আমার প্রিয় ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 11-এর খুবই ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট হলো কেমিস্ট্রি। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের ক্লাস 11 কেমিস্ট্রির সেকেন্ড সেমিস্টারের সিলেবাস। আমি তোমাদের প্রথমে বলে দেবো এবং তারপরে আমি প্রতিটি ইউনিটের আলাদাভাবে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেব। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। এই ধরনের আরও অনেক ভিডিও পেতে তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও এবং তোমাদের ক্লাসে 11-এর বায়োলজি সেকেন্ড সেমিস্টারে ঠিক এইভাবেই প্রতিটি ইউনিটের আলাদাভাবে আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিয়ে দিয়েছি। সেই বায়োলজি যে সেকেন্ড সেমিস্টারে তোমাদের সিলেবাস এবং তার যে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এছাড়া কমেন্টের একেবারে প্রথমে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। এছাড়া এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনেও আমি ডিপি দিয়ে দেবো, সেখানে ক্লিক করলেও তোমরা ভিডিওটি পেয়ে যাবে। তাহলে এসো দেখে নিই তোমাদের ক্লাস 11 কেমিস্ট্রির প্রথমে সিলেবাসটা। তোমাদের মোট 6টি ইউনিট আছে। প্রথম ইউনিট থার্মোডাইনামিক্স, সেখানে রয়েছে তোমাদের 7 নম্বর। ইউনিট 2 ইকুইলিব্রিয়াম, সেখানে রয়েছে 6 মার্কস 6 নম্বর। ইউনিট 3 রেডক্স রিয়াকশনস, সেখানে রয়েছে 3 নম্বর 3 মার্কস। ইউনিট 4 অর্গানিক কেমিস্ট্রি সাম বেসিক প্রিন্সিপালস, সেখানে রয়েছে 7 নম্বর। ইউনিট 5 হাইড্রোকার্বনস ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন, সেখানে রয়েছে 8 মার্কস। এবং ইউনিট 6 এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, সেখানে রয়েছে 4 মার্কস 4 নম্বর। এইভাবে রয়েছে তোমাদের মোট 35 মার্কস। তোমরা যদি বোঝো এটা স্ক্রিনশটও তুলে নিতে পারো। এবার এসো আমরা প্রতিটি ইউনিটের আলাদাভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নিই। আমাদের প্রথম ইউনিট হলো থার্মোডাইনামিক্স তাপগতিবিদ্যা। তার প্রতিটি প্রশ্নমান 3-এর প্রথম প্রশ্ন, এনট্রপির সংজ্ঞা দাও। সিস্টেমের আন্তঃশক্তির হ্রাস 100 জুল এবং সিস্টেম কর্তৃক বর্জিত তাপ 0.80 জুল সিস্টেম দ্বারা কৃতকার্য কত হবে? 2-এর প্রশ্ন, নিঃসঙ্গ সিস্টেম বলতে কি বোঝায়? বেনজিনের দহন এনথালপি নির্ণয় করো। এখানে আমাদের কতগুলি দেওয়া রয়েছে, সেখানে তোমাদের এগুলো থেকে বেনজিনের এনথালপিটা নির্ণয় করতে হবে। 3-এর প্রশ্ন, তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটি বিবৃত করো। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফ গলনের লিন তাপ 2861.37 জুল মোল টু দি পাওয়ার -1। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই প্রক্রিয়ায় মোলার এনট্রপি পরিবর্তন গণনা করো। 4-এর প্রশ্ন, গিবস মুক্ত শক্তি পরিবর্তনের সাপেক্ষে কোনো সিস্টেমে স্বতঃস্ফূর্ততা ও সাম্যের সত্য বিবৃত করো। গিবস মুক্ত শক্তি একটি পরিমাণগত ধর্ম, তাহা ব্যাখ্যা করো। 5-এর প্রশ্ন, প্রশমন তাপ কাকে বলে? 2-এর প্রশ্ন, C2H2 ইহা হলো গ্যাস, C হলো কার্বন হলো গ্রাফাইট এবং H2 গ্যাস। এর মোলার দহন তাপ যথাক্রমে -310.62 কিলো ক্যাল, -94.05 কিলো ক্যাল এবং -68.32 কিলো ক্যাল। এখানে C2H2 এর প্রমাণ গঠন তাপ নির্ণয় করো। 6-এর প্রশ্ন, CS2, CO2 এবং SO2 সালফার ডাইঅক্সাইড এর প্রমাণ গঠন এনথালপি যথাক্রমে 117 কিলো জুল মোল টু দি পাওয়ার -1, -393 কিলো জুল মোল টু দি পাওয়ার -1 এবং -297 কিলো জুল মোল টু দি পাওয়ার -1 হলে CS2 + 3O2, এখান থেকে CO2 + 2SO2 এই বিক্রিয়াটি প্রমাণ বিক্রিয়া এনথালপি নির্ণয় করো। অর্থাৎ এনথালপি থেকে কিন্তু প্রশ্ন আসছে। পরের প্রশ্ন 7-এর দাগে রয়েছে, বদ্ধ পাত্রে একটি গ্যাসীয় বিক্রিয়ার জন্য তাপ গতীয় সম্পর্ক ΔH সমান ΔE প্লাস ΔnRT ইহা স্থাপন করো। এবং এখানে H হলো এনথালপি, ই আন্তঃশক্তি, এন সমান মোল সংখ্যা। আইসোকোরিক পদ্ধতিতে কোন রাশি মানে ভ্যারিয়েবলকে ধ্রুবক রাখা হয়?
এরপরে দেখে নেব আমাদের পরবর্তী যে ইউনিট, সেটা হলো ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামে প্রথম প্রশ্ন, রাসায়নিক সাম্যকে গতিশীল সাম্য বলা হয় কেন? লা সাতেলিয়ারে নীতিটি লেখো। সময়ায়ন প্রভাব কি? দ্রাব্যতা গুণফলের সংজ্ঞা দাও। ভরক্রিয়া সূত্রটি বিবৃত করো। 4NH3 গ্যাস প্লাস 5O2 গ্যাস, এখান থেকে হচ্ছে 4NO গ্যাস প্লাস 6H2O গ্যাস। এই রাসায়নিক সমীকরণের কেপি এবং কেসি রাশিগুলি লেখো এবং এদের মধ্যে সম্পর্ক স্থাপন করো। তোমাদের কেপি কেসির যে রিলেশনগুলো আছে সম্পর্ক থেকে কিন্তু প্রশ্ন আসে, খুব ভালোভাবে পড়ে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই। 7 দাগে প্রশ্ন, N2 প্লাস 3HA2, এখান থেকে 2NH3, এখানে ইকুইলিব্রিয়াম আমাদের যে সাইনটা রয়েছে, মানে ইকুয়েশনটা এদিক থেকে এদিকে যেমন যাচ্ছে, অ্যামোনিয়া যেমন হচ্ছে, অ্যামোনিয়া থেকে আবার নাইট্রোজেন এবং হাইড্রোজেন হচ্ছে। এর ক্ষেত্রে সাম্য ধ্রুবক K1 এবং NH3 থেকে হাফ N2 প্লাস 3/2H2, এর ক্ষেত্রে সাম্য ধ্রুবক K2 হলে K1 ও K2 এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। অর্থাৎ কে এর ওপরে যে রিলেশনগুলো রয়েছে, যে সম্পর্ক রয়েছে, সেখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। এরপরে প্রশ্ন, নিচের সাম্যগুলি সাম্য ধ্রুবক যথাক্রমে K1 ও K2। এখানে দেওয়া রয়েছে SO2 গ্যাস প্লাস হাফ O2 গ্যাস, এখান থেকে SO3 গ্যাস। তারপরেটি হলো 2SO3 গ্যাস, এখান থেকে 2SO2 গ্যাস প্লাস O2 গ্যাস। K1 ও K2 এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। পরে প্রশ্ন, তাপমাত্রা ও আয়ন অপরিবর্তিত রেখে নিম্নলিখিত সাম্যে নিষ্ক্রিয় গ্যাস যোগ করলে ফল কি হবে? PCl5 গ্যাস, এখান থেকে PCl3 গ্যাস প্লাস ক্লোরিন গ্যাস। 10 প্রশ্ন, দেখাও যে H2 গ্যাস প্লাস CO2 গ্যাস, এখান থেকে H2O গ্যাস প্লাস CO গ্যাস বিক্রিয়াটির জন্য বিক্রিয়াজাতগুলির সাম্য উৎপাদন অপরিবর্তনীয় তাপমাত্রায় চাপের উপর নির্ভরশীল নয়, ইহা দেখাতে হবে। 11 প্রশ্ন, একটি বদ্ধ পাত্রে 1000 উষ্ণতায় রাখা CO2 গ্যাসের চাপ 0.5 অ্যাটমসফিয়ার। ওই পাত্রের মধ্যে গ্রাফাইট যোগ করায় কিছু পরিমাণ CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাস CO গ্যাসে পরিণত হয়। সাম্যাবস্থায় চাপ 0.8 ATM হলে কেপি এর মান কত হবে? 12 প্রশ্ন, নিচের সাম্যে N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস, এখান থেকে হচ্ছে 2NH3 গ্যাস প্লাস তাপ হিট। লা সাতেলিয়ারের নীতি প্রয়োগ করে NH3 অ্যামোনিয়া এর সাম্য উৎপাদনের ওপর চাপ, উষ্ণতা এবং অপরিবর্তিত আয়তনে নিষ্ক্রিয় গ্যাস যোগ করার প্রভাব ব্যাখ্যা করো। তোমরা দেখলে ইকুইলিব্রিয়াম যে আমাদের ইউনিটটি রয়েছে তার ইম্পর্টেন্ট প্রশ্নগুলি। এরপরে দেখে নাও ইউনিট 3 রেডক্স রিঅ্যাকশনের গুরুত্বপূর্ণ প্রশ্ন। জারণ সংখ্যা ও যোজ্যতার দুটি পার্থক্য লেখো। NH4 Cr2O7 যৌগে ক্রোমিয়াম Cr এর জারণ সংখ্যা নির্ণয় করো। এই প্রশ্নটাই যে আসবে তোমাদের তা নয়, আমি তোমাদের যে প্রশ্নগুলি দিচ্ছি এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। এখানে আমাদের দেওয়া রয়েছে ABC, এইভাবে তোমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে করো, কিন্তু আসে, তোমাদের ইয়ারও আসতে পারে। পরে প্রশ্ন, জারণ সংখ্যার সাহায্যে সমতা বিধান করো। তাহলে সমতা বিধানের সময় তোমাদের যেমন বলবে সেইভাবে করতে হবে। একটা হলো আয়ন ইলেকট্রন পদ্ধতি, আরেকটি জারণ সংখ্যার সাহায্যে, এবং এটা তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে, কারণ এইটা তোমাদের ক্লাস 12-এও কিন্তু লাগে। শুধু তাই নয়, তোমরা যখন জয়েন্টে বসবে সেখানেও কিন্তু আমাদের এই সমতা বিধানের ওপর প্রশ্ন এসে থাকে। এইটা রয়েছে 3 প্রশ্ন, জারণ সংখ্যার সাহায্যে সমতা বিধান করো। P ফসফরাস প্লাস NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2O, এখান থেকে হচ্ছে PH3 প্লাস NaH2PO2। 4 প্রশ্ন, প্রদত্ত যৌগগুলির চিহ্নিত পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করো। Na3PO4, HClO4, NaN3।
5 প্রশ্ন, CaOCl অণুতে দুটি ক্লোরিন পরমাণুর জারণ সংখ্যা নির্দেশ করো। এর পরের ইউনিট হলো তোমাদের ইউনিট 4 অর্গানিক কেমিস্ট্রি সাম বেসিক প্রিন্সিপালস। এসো তার ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নি। প্রথম প্রশ্ন, প্রোপিনের C2C3 বন্ধন দৈর্ঘ্য এবং প্রোপেনের CC অর্থাৎ কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য অপেক্ষা কম কেন? CH3 CH ডবল বন্ড CH CHO এর কেমিক্যাল গঠনগুলি লেখো। স্টার চিহ্নিত কার্বন পরমাণুগুলির সংকরায়ন লেখো। এখানে 1 এবং 2 দুইটি রয়েছে। এখানে আমাদের যে সকল কার্বনের ওপরে স্টার রয়েছে সেই কার্বন পরমাণুগুলি সংকরায়ন লিখতে বলা হয়েছে। অর্থাৎ এই প্রশ্নগুলি যে আসবে তা নয়, এই টাইপের তোমাদের কিন্তু আসতে পারে। এরপরে প্রশ্ন, হাইড্রক্সিল অ্যামিনে উপস্থিত হাইড্রোজেন ল্যাসাইন পরীক্ষার সাহায্যে শনাক্ত করা যায় না, কিন্তু ক্লোরিনকে শনাক্ত করা যায় কেন? 5 প্রশ্ন, C4H10 ও সংকেত বিশিষ্ট যৌগের মেটামারগুলির গঠন লেখো। 6 প্রশ্ন, CH3 C যেটা রয়েছে সেখানে একটা প্লাস, এর স্থায়িত্ব CH3CH2 এখানে কার্বনে প্লাস সাইন রয়েছে অপেক্ষা বেশি, তাহার কারণ লেখো। 7 প্রশ্ন, প্রদত্ত যৌগ দুটিতে ইলেকট্রোফিলিক কেন্দ্রটি চিহ্নিত করো। CH3CHO আরেকটা হচ্ছে CH3CN। 8 প্রশ্ন, CH3COH ও CH3CO- এর ক্যানোনিক্যাল গুলি আঁকো। কোন ক্ষেত্রে রেজোনেন্স বেশি গুরুত্বপূর্ণ? যুগখ্যাতি সহ উত্তর দাও। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 9 প্রশ্ন, একটি জৈব যৌগে কার্বন ও হাইড্রোজেনের পরিমাণগত বিশ্লেষণের নীতিটি লেখো। আমাদের পরের ইউনিট হাইড্রোকার্বন। এসো আমরা হাইড্রোকার্বনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নিই। প্রথমে রয়েছে C2H2 এবং সেখানে রয়েছে 20% H2SO4, 1% Hg 2+ থেকে A এবং জিঙ্ক অ্যামালগাম ZnHg এবং গাঢ় HCl সেখান থেকে B। A ও B কে শনাক্ত করো। অর্থাৎ এইভাবে তোমাদের শনাক্তকরণও আসতে পারে। 2 প্রশ্ন, বিউট 1 আইন ও বিউট 2 আইনের মধ্যে কিভাবে পার্থক্য করবে? সম্পৃক্ত পটাশিয়াম সাকসিনেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে কি হয়? 4 প্রশ্ন, CH3C এখানে ট্রিপল বন্ড CCH3 এখানে যদি সোডিয়াম আর তরল NH3 দিয়ে A হলো, A কে শনাক্ত করো। এইভাবে অর্থাৎ তোমাদের এই চ্যাপ্টার থেকে তোমাদের শনাক্তকরণ আসতে পারে। 5 প্রশ্ন, ইথেনের এক্লিপসড ও স্ট্যাগার্ড কনফরমেশনটি আঁকো এবং কনফরমেশন দুটির আপেক্ষিক স্থায়িত্ব সম্বন্ধে মন্তব্য করো। 6 প্রশ্ন, ভার্জ বিক্রিয়া দ্বারা মিথেন তৈরি করা যায় না কেন? ডাই ইথাইল ইথার ক্ষার হিসেবে আচরণ করে কেন? 8 প্রশ্ন, A, B ও C কে শনাক্ত করো। এখানে দেখো প্রথমে রয়েছে CH3C এখানে ট্রিপল বন্ড CH, প্রথমে আমাদের Na প্লাস তরল অ্যামোনিয়া NH3 এখানে CH3I এখানে A হয়েছে এবং এখানে B এরটি হলো CH3CH ট্রিপল বন্ড CH2 এখানে HBr দিয়ে B হলো, সেখান থেকে সোডিয়াম শুষ্ক ইথার দিয়ে C হলো। এখানে আমাদের A, B, C কে শনাক্ত করতে হবে। পরে প্রশ্ন, পরিবর্তন করো ইথিলিন থেকে অ্যাসিটিলিন। আমি শুধু ইথিলিন থেকে অ্যাসিটিলিন দিয়েছি এখানে, অর্থাৎ তোমাদের পরিবর্তন করো কিন্তু তোমাদের আসতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আমাদের শনাক্তকরণ পড়তে হবে ABCD গুলো এবং আমাদের পরিবর্তন করো। আমাদের এগুলো কোথা থেকে আসবে? বিভিন্ন ধরনের যে বিক্রিয়াগুলি আছে, বিভিন্ন ধরনের যে রিয়াকশানগুলো আছে সেখান থেকেই সাধারণত আমাদের শনাক্তকরণ এবং পরিবর্তনগুলি এসে থাকে। বিভিন্ন যে বিক্রিয়া এবং সেগুলি ইম্পর্টেন্ট বিক্রিয়া সেখান থেকেই কিন্তু এসে থাকে। এবার এসো আমাদের ইউনিট 6 পরিবেশ রসায়ন এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নিই। ওজোন স্তর কিভাবে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে? ওজোন গহ্বর কি? প্যানের পুরো নাম লেখো।
BOD, COD কি, এর ক্ষতিকারক প্রভাবগুলি উল্লেখ করো। ক্লোরিন ঘটিত দুটি গুরুত্বপূর্ণ কীটনাশকের নাম লেখো। অম্ল বৃষ্টি কি, এর মুখ্য উপাদানগুলি কি কি। আলোক রাসায়নিক ধোঁয়াশা কি, এটি কিভাবে সৃষ্টি হয়। এই ধোঁয়াশার একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। CFC ক্লোরোফ্লুরো কার্বন দ্বারা কিভাবে ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হয় তার ক্রিয়া কৌশল দেখাও। আজ আমি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কেমিস্ট্রি দিয়ে দিলাম। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও।